ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভকামনা। তো এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে একাদশ শ্রেণীর গণিত এর ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারের সেকশন 3-র অঙ্ক। আর বইটি হলো সাঁতরা পাবলিকেশনের বই। তো শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এটা অনুশীলনী 7 এর সেকশন 3-র যে অঙ্কগুলি রয়েছে। তো এই যে সেকশন 3 শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এই অঙ্ক আলোচনা করব। তো একের দিকের অঙ্কে যেটা বলা আছে যে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস সাইন 4 থিটা ডিভাইডেড বাই কস থিটা কস 2 থিটা এমনি করে বলা আছে, এটা সমান ট্যান 5 থিটা বাই 2। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার আগে বলবো যে যে ফর্মুলাগুলি রয়েছে সে ফর্মুলাগুলি ভালো করে মনে রাখতে হবে। তো সেকশন 3-র একের অঙ্কটা তাহলে এটা যেভাবে করব, তো এটা সাইন সি প্লাস ডি এর ফর্মুলাটা লাগাবো। তো ফর্মুলাগুলি আগে আমি এই যে এখানটায় লিখে রেখেছি, তো এই ফর্মুলাগুলি বইয়েতে আছে, ঠিক আছে, দেখে নেবে। তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো, এটা এ এটা বি যদি ধরি তাহলে দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে যেটা করেছি যে থিটার সঙ্গে 4 থিটা রেখেছি আর 2 থিটার সঙ্গে 3 থিটা, তাহলে 5 থিটা করে হয়েছে। তো এখানে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সাইন সি প্লাস ডি এর ফর্মুলাটা হচ্ছে, ঠিক আছে, সাইন সি প্লাস ডি এর ফর্মুলা যে এইটা আচ্ছা, এখানে এই ফর্মুলাটা লাগবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তো 2 সাইন সি প্লাস ডি বাই 2, আচ্ছা এখানে সিটাকে সবসময় বড়োটাকে ধরে নেবে, 4 থিটাটাকে সি, তাহলে 4 থিটা প্লাস থিটা, তাহলে 5 থিটা বাই 2 ইন্টু সি কস সি মাইনাস ডি বাই 2, সি মানে 4 থিটা মাইনাস থিটা, তো কস 3 থিটা বাই 2, আর প্লাস আবার এইটা 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি হচ্ছে 3 থিটাকে সি ধরে নেব, আর সি মাইনাস ডি বাই 2, তা 3 থিটা মাইনাস 2 থিটা, তাহলে থিটা বাই 2। ঠিক একই রকমভাবে নিচে কস সি প্লাস কস ডি এর যা ফর্মুলা আছে, কস সি প্লাস কস ডি এর ফর্মুলাটা এই যে কস সি প্লাস কস ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তো তাহলে 4 থিটা প্লাস কস থিটা মানে 5 থিটা বাই 2, আর 4 থিটা মাইনাস থিটা 3 থিটা বাই 2, আর ঠিক একই রকমভাবে এদিকটা হয়েছে 5 থিটা আর 3 মাইনাস 2 থিটা বাই 2। তো এখানে কি এসছে 2 সাইন 5 থিটা বাই 2, এটা দেখো দুটোর ক্ষেত্রে কমন আছে, কাজে এটা কমন নিলে কি পড়ে থাকছে কস 3 থিটা বাই 2 বাই প্লাস সাইন 3 থিটা বাই 2, এই সাইন এই প্লাস কস থিটা বাই 2, আর নিচেও ঠিক একই রকমভাবে 2 কস 5 থিটা বাই 2 কমন নেওয়া হচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কস 3 থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে গেলে আমার হচ্ছে সাইন 2 কেটে যাবে, তাহলে সাইন বাই কস মানে ট্যান হয়, ট্যান 5 থিটা বাই 2। এরপরে 2-এর দাগের অঙ্ক যেটা বলা আছে যে দেখাও যে কস 3 থিটা প্লাস কস থিটা প্লাস 2 পাই বাই 3 প্লাস কস থিটা প্লাস 4 পাই বাই 3 এইটা সমান 0। তো এখানে প্রথমে কি করব, পায়ের জায়গায় 180 বসিয়ে দিয়েছি, 180 বসালে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস 120, আর এখানে হচ্ছে 240 প্লাস থিটা, ঠিক আছে, 120টা আগে রাখলে সুবিধা হয়। তো এখানে কস থিটা প্লাস এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লাগাবো। তো এই ফর্মুলাটা কীভাবে লাগাবো না, এইটাকে সি ধরবো, ঠিক আছে, আমি বলেছি যেটা বড় সেইটাকে সি ধরবে, যেহেতু প্লাস আগে পরে লেখাটা কোনো ব্যাপার নেই, মানে কস 240 প্লাস থিটা মনে করে এইটা আগে আছে আর এইটা পরে আছে, কাজে এইটাকে আমি সি ধরবো আর এটাকে ডি ধরবো, ঠিক আছে, বা আরেকটা লাইন সাজিয়ে লিখতে পারো এইটা আগে তারপরে এইটা। তাহলে কস সি প্লাস ডি এর ফর্মুলা 2 কস সি প্লাস ডি বাই 2, এটাকে সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তো এটা সি মাইনাস যখন করছি মাইনাস থিটা হবে মাইনাস 120 বাই 2, তাহলে এটা হয়ে গেল কস থিটা প্লাস 2 কস, এখানে দেখো 240 থেকে 120, 240 প্লাস 120 এখানে হয়ে যাচ্ছে 360,
আর থিটা থিটা টু থিটা এটা লিখেছি। আর এখানে 240 থেকে 120 বিয়োগ করলে 120, থিটা থিটা কেটে গেল, তাহলে 120/2। তাহলে এটা হয়ে যাচ্ছে কস থিটা প্লাস 2 কস, এখানে দেখো 2 কমন হয়ে যাচ্ছে, 2 দিয়ে উপর নিচেকে ভাগ করলে কি হবে, তাহলে এটা 180 দুগুণে 360, 180 প্লাস থিটা, আর এটাই যাচ্ছে কস 60 ডিগ্রি। তো এরপরে কি করব, যে কস 2 × 90 প্লাস থিটা 180কে ভাঙা যায়। এবারে সেই যে n ইন্টু অল সাইন ট্যান কসের ফর্মুলা অ্যাপ্লাই করে, এখানে যেহেতু 2 আছে যুগ্ম সংখ্যা, কসটা কসই থাকবে, আর তাহলে কস 2 cos 90 প্লাস থিটা মানে কস থিটা। আর যেহেতু এর চিহ্নটা মাইনাস হবে, কারণ এটা অ্যাঙ্গেলটা আছে থার্ড কোয়াড্র্যান্টে, এই যে এইটা 2 × 90 প্লাস থিটা, এখানে ট্যান আর কট পজিটিভ, কস হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। কস 180 প্লাস থিটা, ওই জন্য এখানে এই যে -2 লিখেছি, ঠিক আছে। এবারে তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কস থিটা মাইনাস কস থিটা সমান 0, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্কে যেটা বলা আছে যে a cos থিটা সমান b cos থিটা প্লাস 2π/3 সমান c cos থিটা প্লাস 4π/3 হলে প্রমাণ করো যে ab প্লাস bc প্লাস ca সমান 0। তো এই অঙ্কটা যেভাবে করব, তো এইটা সমান কে ধরে নেব, ঠিক আছে। এটা সমান পুরোটা, এটা যেটা বলা আছে এটা সমান কে ধরে নেব। তাহলে আমি কি লিখতে পারি, a cos থিটা সমান কে, বা এখান থেকে লিখতে পারি k/a সমান cos থিটা। একই রকমভাবে দ্বিতীয়টা থেকে লিখতে পারবো k/b সমান cos থিটা প্লাস 2π/3, যেহেতু এইটা সমান এটা লিখলেই তখনই বুঝতে পারবে। আর k/c সমান এটা। তাহলে এবারে k/a প্লাস k/b প্লাস k/c যোগ করলে কি আসছে, cos থিটা প্লাস cos থিটা প্লাস 2π/3, বা 2π/3টাকে আগে লিখেছি, আর 4π/3 প্লাস থিটা। তো এইগুলো কি পায়ের মানটা 180 বসিয়ে দিয়েছি, তাহলে এখানে আসছে cos 120 প্লাস থিটা, cos 240 প্লাস থিটা। এখানে আবার cos c প্লাস cos d এর ফর্মুলা লাগাবো, ঠিক আগের অঙ্কের মতো। এটাকে c মনে করবো, এটাকে d মনে করবো। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d/2 আর c মাইনাস d/2। তাহলে এটাই হচ্ছে 2 cos, ঠিক আগের মতো, আগে 2 দাগের অঙ্ক করেছি ভেঙে ভেঙে, এটা তাহলে 360 হবে, 2 দিয়ে ভাগ করলে 180, আর 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে থিটা, আর ইন্টু cos 60, 240 থেকে 120 বিয়োগ করলে 120/2 সমান 60। তাহলে এটা যাচ্ছে cos 60, আর এখানে -2 cos থিটা কেন হবে, আগেই বলেছি যে এটা 2 × 90 করলে বুঝতে পারবে, থার্ড কোয়াড্র্যান্টে আছে জন্য -2 cos থিটা ইন্টু হাফ, কাজে এটা হয়ে যাচ্ছে cos থিটা মাইনাস cos থিটা 0, আগের অঙ্কটার মতনই। এবারে এখানে কে যদি কমন নিই, 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। তাহলে কে ইন্টু এটা যদি abc লসাগু হয়, প্রথমটা a বাদ গেলে থাকবে bc, দ্বিতীয়টা b বাদ গেলে থাকবে ac, তৃতীয়টা থাকবে c বাদ গেলে ab সমান 0। এদিকটা যেহেতু 0 হয়ে যাচ্ছে cos, তাহলে এইটা সমান একবারে লিখতে পারি ab প্লাস bc প্লাস ca সমান 0। এরপরে 4 নম্বর অঙ্কটা ঠিক একই রকমই বলা আছে প্রায়। তো 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে k/a সাইন থিটা সমান b সাইন থিটা প্লাস 120 c সাইন থিটা প্লাস 240। এটা যেমন পাই দিয়েছিল, এটা পাই না বলে ডাইরেক্ট একবারে কোনটা বলে দিয়েছে ডিগ্রিতে। তো তাহলে এখানেও একইভাবে কে, এটা সমান কে ধরে নেব, ঠিক আছে। এটা সমান কে ধরে নেব, তাহলে k/a প্লাস k/b k/c করবো। তাহলে কে কমন নিয়ে আগের অঙ্কটার মতো 1/a 1/b 1/c, তাহলে এটা হয়ে যাচ্ছে, যোগ করলে কী হবে, k/a সাইন থিটা, k/b এইটা, k/c এইটা। তো তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা সাইন 240 প্লাস থিটা। আবার এটা সাইন c প্লাস d এর ফর্মুলা লাগাবো। সাইন c প্লাস d এর ফর্মুলা হচ্ছে 2 সাইন c প্লাস d/2, এটা c এটা d, আর 2 সাইন c মাইনাস d/2। তো এটাই হচ্ছে 2 সাইন 180 প্লাস থিটা আর cos 60। এবারে যেহেতু সাইন 180 প্লাস থিটা এটা থার্ড কোয়াড্র্যান্টে হচ্ছে, সাইনটা সাইনই থাকবে, কাজে এটা মাইনাস চিহ্ন হবে, আর cos 60-এর মান হচ্ছে হাফ। তাহলে 2 কেটে যাবে, সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান 0। ঠিক একই রকমভাবে আগের মতো কে ইন্টু যেভাবে করেছি এটা সমান 0, বা ab প্লাস bc প্লাস ca সমান 0। তো 4 অঙ্কটাতে এটাই প্রমাণ করতে বলা আছে যে ab প্লাস bc প্লাস ca সমান 0 হবে, প্রমাণ করো। এরপর 5 দাগের অঙ্ক যেটা বলা আছে যে সাইন 5 থিটা cos 2 থিটা মাইনাস সাইন 6 থিটা cos থিটা বাই সাইন 2 থিটা সাইন থিটা মাইনাস cos 3 থিটা cos 2 থিটা ইজিক্যাল টু ট্যান থিটাটা প্রমাণ করতে বলেছে। তো এখানে 2 লাগিয়ে দেবো, যেহেতু 2 সাইনে cos b আকারে ফর্মুলা পাওয়া যায়, কাজেই আমি এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমি ফর্মুলা লিখতে পারবো। তো ফর্মুলাগুলি সাইডে লিখে রেখেছি।
তাহলে 2 সাইন এ কস বি, তার ফর্মুলা কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি 5 থিটা প্লাস 2 থিটা সাইন 7 থিটা, আর সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন 3 থিটা, এখানে মাইনাস দিয়েছি। এবার 2 সাইন এ কস বি, তার ফর্মুলা কি 2 সাইন এ কস বি, এইটাই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সাইন 7 থিটা প্লাস সাইন 5 থিটা। তো আর নিচে 2 সাইন 2 থিটা থিটা, তাহলে সাইনে সাইন বি এর ফর্মুলা যেটা সেটা লাগবে 2 সাইনে সাইন বি এর ফর্মুলা কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি। তাহলে কস এ প্লাস বি করলে 2 থিটা প্লাস থিটা, 2 সাইনে সাইন বি, আচ্ছা এটা কস এ মাইনাস বি হবে, 2 সাইনে সাইন বি এর কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, ঠিক আছে। 2 সাইনে সাইন বি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে। তো সাইন এ কস এ মাইনাস বি মানে 2 থিটা মাইনাস থিটা কস থিটা, আর এই যে মাইনাস কস এ প্লাস বি মানে হচ্ছে 2 থিটা প্লাস থিটা কস 3 থিটা, মাইনাস এখানে হচ্ছে 2 কস এ কস বি, তার ফর্মুলা। তো 2 কস এ কস বির ফর্মুলা হলো কস এ কস বির ফর্মুলা হলো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে কস 3 থিটা প্লাস 2 থিটা আর 3 থিটা মাইনাস 2 থিটা তাহলে থিটা। তো এবারে আমি মাইনাস সাইন এখানে ব্র্যাকেটটাকে তুলে দেবো, তুলে দিয়ে কী হয়ে যাচ্ছে মাইনাস 7 থিটা মাইনাস 5 থিটা সাইন 5 থিটা, 7 থিটা কেটে গেল, আর নিচে হয়ে যাচ্ছে কস থিটা, এখানে মাইনাস, এটা মাইনাস কস থিটা কেটে গেল। তাহলে নিচে এখানে মাইনাস কমন নিয়ে যাচ্ছে, মাইনাস কস 3 থিটা প্লাস কস 5 থিটা, আর উপরে সাইন 3 থিটা মাইনাস সাইন 5 থিটা আর রয়েছে। এবারে আমি নিচে যেহেতু মাইনাস কমন নিয়েছি, ও মাইনাস সাইনটাকে তাড়াবো, ওপরেও আমি মাইনাস কমন নিলে সাইন 5 থিটা মাইনাস সাইন 3 থিটা লিখতে পারবো, ঠিক আছে। মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আবার সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লাগাবো, আর কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লাগাবো। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হলো 2 কস সি প্লাস ডি বাই 2 5 থিটা প্লাস 3 থিটা মানে কস 8 থিটা বাই 2 4 থিটা, আর সি মাইনাস ডি বাই 2 5 থিটা মাইনাস থিটা মানে 4 থিটা বাই 2, তাহলে 5 থিটা মাইনাস 3 থিটা মানে 2 থিটা বাই 2 হচ্ছে শুধু থিটা সাইন থিটা। তারপর হচ্ছে কস সি প্লাস ডি এর ফর্মুলা 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এটাই যাচ্ছে 5 থিটা প্লাস এটা 8 থিটা বাই 2 মানে 4 থিটা 5 থিটা মাইনাস 3 থিটা, এটা যাচ্ছে 2 থিটা বাই 2 কস থিটা, ঠিক আছে এইটা। তাহলে এখানে দেখো কী হচ্ছে কস 4 থিটা কেটে গেল, 2 কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। এরপরে 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্কটা ঠিক দেখা যাক কীভাবে হয়েছে। তো এখানে সাইন এ মাইনাস বি 4 সাইন থিটা আর সাইন 60 মাইনাস থিটা সাইন 60 প্লাস থিটা ইজিক্যাল টু সাইন 3 থিটা প্রমাণ করতে বলেছে। তো এখানে আমি কি করব, সাইন এ মাইনাস বির ফর্মুলা লাগাবো। সাইন এ মাইনাস বির ফর্মুলা হলো সাইন এ কস বি আর মাইনাস কস এ সাইন বি। তো এ মানে 60, তাহলে সাইন 60 কস থিটা মাইনাস কস 60 আর সাইন থিটা, আর তারপরে সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এই ফর্মুলা তা সাইন 60 কস থিটা আর কস 60 সাইন থিটা লাগালাম। এবারে যেটা করব, এখানে যেগুলোর ভ্যালুগুলো বসানো যাচ্ছে সেগুলো বসিয়ে দেবো। সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2, আর কস থিটা রইল মাইনাস কস 60-র ভ্যালু হচ্ছে 1/2 ইন্টু সাইন থিটা, ঠিক একই রকমভাবে সাইন 60-র ভ্যালু আর কস 60-এর ভ্যালু বসিয়েছি। এবারে যেটা করেছি এখানে কি হচ্ছে দেখো, এটা √3/2 কস থিটা প্লাস সাইন থিটা আর √3/2 কস থিটা মাইনাস হাফ সাইন থিটা। তাহলে এটা এ প্লাস বি আর এ মাইনাস বি আকারে ফর্মুলাটা পড়ে যাচ্ছে। এইটাকে মনে করো এ, এইটা বি, আর এইটা এ, এটা মাইনাস বি, এই এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে √3-র স্কোয়ার করলে হয় 3, কস স্কোয়ার করলে কস স্কোয়ার, 2-এর স্কোয়ার করলে 4, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই 4। তাহলে 4 আছে বাইরে, এই নিচে একটা 4 আছে, তাহলে 4 × 1/4 করে দিলাম। এই সাইন থিটাটা ভিতরে গুণ করলাম, তাহলে 3 সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটার সঙ্গে সাইন স্কোয়ার থিটা গুণ করলে হবে সাইন কিউ থিটা। তাহলে এখানে আমি যেটা করতে পারি 4 কেটে দিলাম, 3 সাইন থিটা রেখে, যেহেতু কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে আমি কস স্কোয়ার থিটা সমান বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর মাইনাস সাইন কিউ থিটা আছে রাখলাম। তাহলে এটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 3 সাইন কিউ থিটা মাইনাস সাইন কিউ থিটা। এই যে সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে হচ্ছে
তাহলে এখানে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কি থিটা। এবারে এইটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এটা হচ্ছে পরের যে চ্যাপ্টার আছে সেখানে এই ফর্মুলাটা পেয়ে যাবে, ঠিক আছে, পরের চ্যাপ্টার যেখানে আছে সেখানে এই ফর্মুলাটা পেয়ে যাবে, সাইন থিটার ফর্মুলা। কাজেই সেই ফর্মুলা অনুযায়ী আমি এটা সমান ডাইরেক্ট আমি লিখে দিলাম সাইন 3 থিটা। এরপর 7 অঙ্কটা ঠিক একই রকম অঙ্ক। এখানে বলেছে কস, আগেরটা সাইন দিয়েছিল, এটা কস দিয়ে আছে, কস 120 প্লাস থিটা কস 120 মাইনাস থিটা সমান কস 30, 4 ইন্টু কস থিটা করে। তো এখানেও আমি কস এ প্লাস বি এর ফর্মুলা লাগাবো। কস এ প্লাস বি এর ফর্মুলা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি এর ফর্মুলা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এই ফর্মুলাটা লাগিয়ে এখানে আমি যেটা করব 120 আছে, তো 120 কস 120 আর সাইন 120 কত হয়, যেহেতু মানগুলো বসাবো, কাজে আগে আমি এখানে একটা ব্র্যাকেটের মধ্যে করে নিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা সাইডে করবে, আমি এখানে মাঝখানে করছি, এটা সাইডে করে নিয়ে এটা ভালো। তো কস 120 হচ্ছে কস 2 ইন্টু 90 মাইনাস 60 সমান মাইনাস কস 60, কারণ 2 আছে যুগ্মর জন্য কসটা কসই রইল, আর 2 ইন্টু 90 মাইনাস 60 মানে সেকেন্ড কোয়াড্রান্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে এখানে হচ্ছে কস নেগেটিভ, এখানে নেগেটিভ, সেই জন্য এটা চিহ্নটা হলো মাইনাস, কস 60-র মান হলো 1/2। আর সাইন 120 একই রকমভাবে 2 থাকার জন্য সাইন রইল 2 ইন্টু 90 মাইনাস 60 মানে ফার্স্ট কোয়াড্রান্টে, তার মানে এটা প্লাস হচ্ছে সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2। এবারে এই দুটো মানকে আমি এখানে বসাবো। তো 4 কস থিটা কস 120-র মান হচ্ছে মাইনাস হাফ ইন্টু কস থিটা মাইনাস সাইন 120-র মান হচ্ছে √3/2 ইন্টু সাইন থিটা, আর কস 120-র মানে তার একই রকমভাবে বসিয়েছি। এবারে -4 কস থিটা করে এবারে আমি যেটা করেছি, তো এইটা দেখো √3 এইখানে এই দুটোটাই দেখো মাইনাস কমন আছে, ঠিক আছে। তো মাইনাস যেহেতু কমন আছে, মাইনাসটাকে আমি বাইরে বের করে দিয়েছি। মাইনাসটাকে বাইরে বের করে দিলে কী যাচ্ছে, তাহলে √3/2 সাইন থিটা প্লাস কস থিটা/2 হাফ কস থিটা, আর এদিকটা আছে √3/2 সাইন থিটা আর মাইনাস হাফ কস থিটা, মানে a মাইনাস বি, আর এটা হচ্ছে a প্লাস বি হয়ে যাচ্ছে। এই যে এখানে করেছে a প্লাস বি a মাইনাস বি। তো কাজেই এটা কি হচ্ছে, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আগের অঙ্কের মতো। তাহলে 3 স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3/4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। একই রকমভাবে -3 কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি লাগাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে। আর তাহলে আর প্লাস কস কিউ থিটা, তাহলে -3 কস থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস 3 কস কিউ থিটা, আর এখানে আছে কস কিউ থিটা, তাহলে 4 কস কিউ থিটা আর -3 কস থিটা সমান কস 3 থিটা হয়। এইটা একটা ফর্মুলা কস 3 থিটার, যেটা পরের চ্যাপ্টারে আছে, ঠিক আছে। কাজেই 7 অঙ্কটি হয়ে গেল। এরপর 8 দিকের অঙ্কে বলা আছে যে বি কস থিটা প্লাস 120 ডিগ্রি সমান সি কস থিটা প্লাস 240 ডিগ্রি হলে দেখাও যে বি মাইনাস সি সমান মাইনাস বি প্লাস সি √3 ট্যান থিটা, ঠিক আছে। তো এখানে আমি যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো, যেটা বলা আছে। তো বি আছে সি আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কি করে দিলাম, বি বাই সি সমান কী পাবো এখানটা থেকে, ঠিক আছে, এখান থেকে আমি কী পাবো, বি বাই সি সমান কস থিটা প্লাস 240 বাই কস থিটা প্লাস 120। এবারে আমি যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে, সাইডে লিখে দিবে যোগভাগ প্রক্রিয়ায় পাই। তাহলে a প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস সি বাই বি মাইনাস সি সমান এইটা প্লাস এইটা আর এইটা মাইনাস এইটা। তো এখান থেকে আমি তাহলে কী ফর্মুলা পাচ্ছি, এটা তাহলে কস সি প্লাস কস ডি, যেখানে এটাকে সি এটা ডি, তাহলে 2 cos c প্লাস d/2 মানে এটা সি এটা ডি, আর 2 cos c মাইনাস d/2, ঠিক আছে, সি মাইনাস d/2। আর নিচেও একই রকমভাবে cos c মাইনাস cos d এর ফর্মুলা বসাবো, ঠিক আছে, cos c মাইনাস cos d, ঠিক আছে। এই ফর্মুলাটা একটু আলাদা টাইপের আছে। এটা হবে 2 sin c প্লাস d/2 ইন্টু সাইন d মাইনাস c/2, অর্থাৎ দ্বিতীয়টাকে যেটাকে d মাইনাস c করতে হবে, দ্বিতীয়টা d মাইনাস c করার জন্যে এই যে 120 মাইনাস থিটা আর মাইনাস 240 মাইনাস থিটা হয়েছে, ঠিক আছে। তো তাহলে উপরটা এখানটা 360 প্লাস 2θ/2 মানে 180 প্লাস থিটা হবে 120/2, আর এটা হয়ে যাচ্ছে এটা 180 প্লাস থিটা। এবারে এটা সাইন -60 হচ্ছে মানে মাইনাস সাইন 60, ঠিক আছে। এটা যেহেতু 120 থেকে মাইনাস 240 থেকে 120 বিয়োগ। তো এবারে আমি যেটা করব cos 180 প্লাস থিটা
সমান 2 × 90 + থিটা, আর কস 60 মান 1/2, সাইন 2 × 90 + থিটা, সাইন 60 মান -√3/2, এখানে মাইনাস সাইন এসছে। এবারে কস 2 × 90 + থিটা, এটা হবে কি কস থিটা মাইনাস কস থিটা, কারণ থার্ড কোয়াড্রান্টে আছে আর 2 এর জন্য কসটা কসই থাকবে। আর সাইন 2 × 90 + থিটা, এটা হচ্ছে সাইনটা সাইনই থাকবে, এটা থার্ড কোয়াড্রান্টে, ওই জন্য এটাও মাইনাস হবে। আর এখানে -√3/2 আছে, তাহলে 3খানা মাইনাস আছে, 1 2 3। ঠিক আছে, এটা যেহেতু গুণের ক্ষেত্রে আমি দেখব কটা মাইনাস আছে ওপর নিচে করে, যেহেতু 3খানা মাইনাস আছে কাজেই এখানে আমার একটা মাইনাস থাকবে। তো এখানে আমার ফার্স্ট ইন্টু লাস্ট মানে উপরে 1 পড়ে থাকছে, তো এখানে দেখো আর সেকেন্ড ইন্টু থার্ড √3 × 2 মানে -1/√3 হবে। তো আর আমার এইদিকে কী আছে b + c/b - c, তাহলে এইটা বেরোচ্ছে। তাহলে cos θ/sin θ সমান কী হয় cot θ × 1/√3। তাহলে আমি এটাই √3টাকে ওই দিকে তুলে দিতে পারি, √3 ইন্টু এইটা সমান এই যে b - c আছে, এটাকে আমি ওইদিকে সরে দিচ্ছি -b - c। তাহলে আমি কি বলতে পারি, এই মাইনাস চিহ্নটাকে আমি এদিকেও দিতে পারি। ঠিক আছে, তাহলে এদিকটা প্লাস হয়ে যাবে তখন। তাহলে -√3b + c tan θ সমান cot θ ইন্টু এই -√3b + c, যেহেতু 1/cot θ আছে, এটাকে উপরে লিখলে লিখে যাবে tan θ, যেহেতু tan θ সমান 1/cot θ। ঠিক আছে, যেহেতু তো কাজেই এটা উপরে উঠে গেলে tan θ, আর এদিকে b - c আছে, আর মাইনাসটাকে ওদিকে তাড়িয়ে দিয়েছি b - c। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। তো এরপরে 9 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তুলনামূলক একটু টাফ, এবং এটা পরের চ্যাপ্টারে সূত্র প্রয়োগ করে করা হয়েছে। তো সেই জন্য এই অঙ্কটা শুধুমাত্র এই 9-এর অঙ্কটা আলাদা ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলে যে প্লেলিস্ট করা থাকবে আলাদা ভিডিওর মাধ্যমে এই অঙ্কটা আমি আলোচনা করব। ঠিক আছে, এই অঙ্কটা এখন আলোচনা করছি না। ঠিক আছে, আলাদা একটা ভিডিও করা থাকবে, সেখানে এই অঙ্কটা ডিটেলস আলোচনা করব। এরপরে 10-এর অঙ্ক করব। তো তাহলে 10-এর অঙ্কে যেটা বলা আছে যে সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এক্স এবং কস আলফা প্লাস কস বিটা সমান ওয়াই হলে দেখাও যে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান +/4 - x² - y² √/x² + y²। তো এইটা খুব একটা জটিল অঙ্ক নয়। এক্স সমান সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা বসাবো, আর ওয়াই সমান কস এ প্লাস কস বি এর ফর্মুলা বসাবো। তাহলে এক্স সমান সাইন এ প্লাস সাইন বি বা সাইন আলফা প্লাস সাইন বিটা, এখানে ফর্মুলা বসালে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, আর ওয়াই সমান কস আলফা প্লাস কস বিটা। তাহলে এখানেও ফর্মুলা বসালে কী হবে2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু আলফা মাইনাস বিটা বাই 2। তো এখানে যে কাজটা করব, এখানে জাস্ট স্কোয়ার করে দেবো, 1² + 2²। তাহলে স্কোয়ার করলে কী হবে x² + y² সমান এই দিকটা দেখো দুটোতে একটা কমন টার্ম আছে, কি না cos আলফা মাইনাস বিটা বাই 2, কাজে এটা কমন হয়ে যাবে। আমি যোগ মানে কি এটা যোগ করছি, এটা যোগ করব। তো cos² আলফা মাইনাস বিটা বাই 2 কমন, তার সাথে 4ও কমন, 2 ² 4। তাহলে আমি এখানে 4 cos² আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিচ্ছি, আর থাকছে sin² আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos² আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমি কি পাবো, sin² থিটা প্লাস cos² থিটা সমান যেহেতু 1 হয়, কাজেই এখানে এই জায়গাটা একই আছে। ঠিক আছে, থিটার জায়গায় আলফা প্লাস বিটা বাই 2 উভয় ক্ষেত্রেই আছে সাইন আর কস, কাজেই এটা 1 হয়ে যাবে। cos² আলফা, তাহলে cos² আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে সমান কী লিখতে পারবো, এই x² + y² / 4, এই 4টা নেমে গেল, কারণ এটার মানটা 1, x² / 4। তাহলে আমরা জানি কি sin² থিটা সমান 1 - cos² থিটা হয়, যেহেতু আর কতবার বলবো, এটা যেহেতু আগে মাধ্যমিকের সূত্র। তাহলে আমি লিখতে পারবো কি cos² থিটা যেমন যদি এইটা হয় আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে sin² আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 - x² y² / 4। ঠিক আছে, cos² থিটা এটা এই sin² লিখলাম, তাহলে sin² আলফা মাইনাস বিটা বাই 2 এটা যেমন কি হচ্ছে 4 - x² - y² / 4। তো তাহলে আমাকে অঙ্কে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, এটা ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে বলেছে। ঠিক আছে, এটা প্লাস লেখা গেল, কাজেই আমি sin² আলফা প্লাস বিটা বাই 2 বাই ট্যান cos² আলফা মাইনাস বিটা বাই 2 মানে ট্যান থিটা মানে কী হয় সাইন থিটা বাই কস থিটা, কাজ এখানে স্কোয়ার আকারে আছে, তাহলে আমি tan² আলফা মাইনাস বিটা বাই 2 সমান sin² এর মানটা বসাবো আর cos² এর মানটা বসাবো।
তাহলে সাইন স্কোয়ারের মানটা হয়ে যাচ্ছে এইটা, আর কস স্কোয়ারের মানটা বেরিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4। তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড করলে হবে 4 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যেহেতু এটা স্কোয়ার আছে, তাহলে ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 সমান আমি প্লাস মাইনাস রুট ওভার অফ এটা লিখতে পারব। কাজে এটা আমার প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। এরপর 11 অঙ্কে যেটা বলা আছে যে এ সাইন থিটা সমান বি সাইন ফাই হলে দেখাও যে এ কট ফাই প্লাস বি কট ফাই সমান এ প্লাস বি কট থিটা প্লাস ফাই বাই 2। তো এখানে যেহেতু এ সাইন থিটা সমান বি সাইন ফাই বলা আছে, তাহলে আমি কী লিখতে পারবো, এ বাই সাইন ফাই সমান বি বাই সাইন থিটা। ঠিক আছে, এটা কোনো লিখতে পারবো। তো এইটা সমান এ প্লাস বি বাই সাইন ফাই প্লাস সাইন থিটা, এইটা সমান তাহলে এ প্লাস বি বাই সাইন ফাই প্লাস সাইন থিটা, সংযোজন প্রক্রিয়া। তো আমাকে এবারে যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখবো এ কট ফাই প্লাস বি কট থিটা সমান আমি কট ফাইয়ের জায়গায় কী লিখতে পারবো, কস ফাই বাই সাইন ফাই, আর কট থিটার জায়গায় লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা। এবারে এইটাকে আমি এইরকম আকারে লিখবো এ বাই সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস বি বাই সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, যেহেতু এ বাই সাইন থিটার মান আমি আগে জানা আছে আর বি বাই সাইন থিটার মান একই, তো এ বাই সাইন থিটার মানও এ প্লাস বি বাই সাইন ফাই প্লাস সাইন থিটা, আর বি বাই সাইন থিটার মানও এ প্লাস বি বাই সাইন ফাই প্লাস সাইন থিটা। তো তাহলে এই দুটোর মান যেহেতু একই, কাজে সেটা রেখে আমি কস ফাই প্লাস কস থিটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু এই দুটোর মান একই, তো এবারে এইটা সমান কী বলতে পারবো, এ প্লাস বি ইন্টু এ কস ফাই প্লাস কস থিটার ফর্মুলা লাগাবো আর সাইন ফাই প্লাস সাইন থিটার ফর্মুলা লাগাবো। তাহলে কস এ প্লাস বি এর ফর্মুলা কি, কস সি প্লাস বি সি প্লাস ডি যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু 2 cos c মাইনাস ডি বাই 2। ঠিক আছে, সি মাইনাস ডি বাই 2, আর সাইন সি প্লাস সাইন ডি এর যে ফর্মুলা সেই আকারে লাগাবো যে 2 সাইন ফাই প্লাস থিটা বাই 2 ইন্টু কস ফাই মাইনাস থিটা বাই 2, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে কস ফাই মাইনাস থিটা বাই 2 ফাই এটা কেটে গেল, এটা কস বাই সাইন হয়ে যাচ্ছে, কস বাই সাইন মানে কট হয়, কট থিটা প্লাস ফাই বাই 2। ঠিক আছে, এরপর 12 দাগের অঙ্ক যেটা বলা আছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 4 কস আলফা প্লাস বিটা বাই 2 কস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু কস গামা প্লাস আলফা বাই 2 এটা প্রমাণ করতে বলেছে। তো এইটা থেকে আমি কস সি প্লাস কস ডি এর ফর্মুলাটা লাগাবো আলাদা আলাদা করে, এই দুটো একসাথে আর এই দুটো একসাথে, যেখানে দ্বিতীয়টার ক্ষেত্রে এইটা সি আর এটা ডি ধরবো। ঠিক আছে, বড় বেশিটাকে সবসময় সি ধরবো। তো কস আলফা প্লাস কস বিটার ফর্মুলা হলো 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক একই রকমভাবে এখানে এইটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 মানে এইটা প্লাস গামা, তো গামাটা দুবার হয়ে যাবে এই জন্য 2 গামা হলো, আর ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 মানে এইটা মাইনাস অফ গামা, তা গামাটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 দুটোতেই দেখো কমন। ঠিক আছে, এটা কমন নিলাম, তাহলে এটাই পড়ে থাকছে কস আলফা মাইনাস বিটা বাই 2 আর মাইনাস কস আলফা প্লাস বিটা বা প্লাস 2 গামা বাই 2। এবারে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু আবার এটা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লাগাবো। ঠিক আছে, এইটাকে আবার কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লাগাবো। তো কস সি প্লাস কস ডি এর যে ফর্মুলা 2 ইন্টু কস, তাহলে এইটাকে আবার সি ধরবো, দ্বিতীয়টা বড়োটাকে সবসময় যেই কোনটার এটা বড় মনে হবে সেইটাকে বড় ধরবে, তো আলফা প্লাস বিটা প্লাস সেটাকে সি ধরবে, 2 গামা এইটার থেকে আলফা মাইনাস বিটার থেকে নিশ্চয়ই এটা বড়, কাজে এটাকে সি ধরবো। তাহলে এইটা প্লাস এইটা। ঠিক আছে, তো যেহেতু যোগের ক্ষেত্রে আগে পরে লেখা আছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। তাহলে এইটা যোগ করেছে এই দুটো, আর বিয়োগের ক্ষেত্রে এইটা থেকে এইটা বিয়োগ, তাহলে এইটা মাইনাস আলফা আর মাইনাসে মাইনাসে প্লাস বিটা হয়ে যাবে। তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এই যে 2 আর 2 4 4 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস এটা বিটা বিটা কেটে গেল 2 আলফা 2 গামা মানে আলফা প্লাস গামা বাই 2, আর ইন্টু কস এটা হচ্ছে আলফা আলফা কেটে গেল 2 বিটা 2 গামা বিটা প্লাস গামা বাই 2। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে। এরপর 13 দাগের অঙ্ক যে কস
10 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি প্লাস কস 50 ডিগ্রি। তো এর মানটা কত হবে তা নির্ণয় করতে হবে। তো এটা কি করব, তাহলে এই দুটোকে কস সি প্লাস কস ডি ধরে নেব, আর এইটাকেও জোড়া, এই জোড়া, ঠিক আছে। দিয়ে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 20 প্লাস 30 এ 10, তাহলে 30/2 হলে 15, আর 20 - 10 মানে 10/2 হলে 5। ঠিক একই রকমভাবে 40, এই 50টাকে সি ধরো, সবসময় বলেছি যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব যেটা বড় থাকবে সেটাকে সি ধরবো। তাহলে 50 + 40/2 করলে মানে 90/2 45 ইন্টু কস 50 - 40, 50 - 40 মানে 10, 10/2 করলে 5। তাহলে এই দুটো থেকে আমি কস 5, 2 cos 5 ডিগ্রি এটা কমন এসে যাচ্ছে। তাহলে 2 cos 5 ডিগ্রি যখন এই কমন এসে যাচ্ছে তাহলে এটাই থাকছে cos 15, ঠিক আছে, এটা কিন্তু 15, আর প্লাস cos 45। তো cos 45-এর মান আমরা জানি, তো এটা জাস্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে, আচ্ছা এখানে আবার cos c প্লাস cos d এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক আছে। আবার cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos 45 প্লাস 15/2 মানে 60/2 30, 45 - 15 এটা যে 30/2 15। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, যেখানে c 45 ধরা হয়েছে মনে মনে, ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী। তাহলে 2 cos 5 ডিগ্রি 2 ইন্টু cos 30-এর মান √3/2 ইন্টু cos 15, তো 2 2 কেটে গেল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 2 √3 cos 5 ডিগ্রি cos 15 ডিগ্রি, ঠিক আছে। এরপর 14 অঙ্কটা, এটা একটা ভালো অঙ্ক। তো 14 অঙ্কটা সাইন 16 প্লাস কস 16-র মান এইটা হবে সেটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো এখানে আমি যেটা করব, তো আমরা জানি কি ফর্মুলা কী আকারের হয়, ফর্মুলা হয় সাইনে কস বি প্লাস কসে সাইন বি, এই আকারের হয়, ঠিক আছে। তো এখানে এইভাবে করব। এখানে যদি আমরা জানি কি যে এমন একটা নেব কোণ যেটা সাইন আর কসের ক্ষেত্রে সমানে, সেটা সাইন 45 ডিগ্রি নেওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে √2 যদি, এখানে দেখো অঙ্কটার মধ্যে √2 আছে, কাজেই আমি √2 যদি বাইরে লিখি তাহলে ভিতরে আমাকে 1/√2 ভাগ করতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি মনে করে এইটাই রাখবো, তাহলে √2 ইন্টু 1/√2 করলে সেই একই থাকছে। তো এই 1/√2টা ব্র্যাকেটের মধ্যে হলে ভিতরে উভয়ের সাথে গুণ হবে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, আমি লিখতে পারবো সাইন 16, তাহলে সাইনের সাথে সবসময় যেহেতু কস রাখবো তাহলে এটা cos 45-এর মান √2, আর প্লাস কসে সাইনে কস বি কসে সাইন বি, আর সাইন 45-এর মান যেহেতু 1/√2, কাজে এটা রাখবো 1/√2-র জায়গায় লিখবো সাইন 45। তাহলে এটাই যাচ্ছে √2 সাইন, তাহলে এটা কী ফর্মুলা গেল, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, √2 সাইন 16 প্লাস 45 মানে √2 সাইন 61, তাহলে √2 সাইন 60 প্লাস 61। তাহলে আমি বলতে পারবো, আবার এটাকে ফর্মুলা লাগাবো সাইন a প্লাস বি এর, √2 সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। এবারে সাইন 60-র মানটা আমি জানি, কাজে সাইন 60-র মান হলো √3/2 আর cos 1 ডিগ্রি, আর প্লাস cos 60-র মান হলো 1/2 1/2 আর সাইন 1 ডিগ্রি। তো এবারে যেটা করবো, এখানে যেহেতু দুটোতেই 2 আছে, 2টাকে বাইরে বার করে দেবো, √2/2 করে দিলাম, তাহলে √3 cos 1 ডিগ্রি সাইন 1 ডিগ্রি। তাহলে এবার আমি করণীয় নিরসন করবো √2টাকে তাড়াবার জন্য। তো উপর নিচেকে আমি যদি এটাকেও √2 দিয়ে গুণ করে দিই, তাহলে √2 গুণ করলে হয়ে যাবে 2, আর এটা যাবে 2 √2, তাহলে এটা হয়ে গেল √3 cos 1 আর সাইন 1, ঠিক আছে। তাহলে এটা 2 2 কেটে গেল, তাহলে 1/√2 √3 cos 1 প্লাস সাইন 1, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপর 15 দাগের অঙ্ক, সেকে মাইনাস কোসেকে সমান কোসেক বি মাইনাস সেক বি হলে দেখাও যে tan a প্লাস b/2 সমান tan a প্লাস tan b। তো এখানে আমি যেটা করব, প্রথমে সেক এগুলোকে 1/, করে ভেঙে নেবো। সেক মানে 1/cos a, আর কোসেক থিটা যেহেতু সাইন থিটার উল্টো 1/sin a, কোসেক বি 1/sin b, আর সেক বি এর উল্টো cos b, তাহলে 1/cos b। তাহলে এবার আমি যেগুলো করবো, সাইনগুলোকে এক কাছে রেখে দেবো, তাহলে সাইন এটাকে ওদিকে নিয়ে চলে গেলে সাইন এ প্লাস সাইন বি আর 1/cos a প্লাস cos b, ঠিক আছে। এবার আমি সাইন এ সাইন বি লসাগু করে এটা হয়ে যাচ্ছে উপরে সাইন এ প্লাস সাইন বি, আর এখানে cos a cos b লসাগু করলে cos a প্লাস cos b হচ্ছে, ঠিক আছে। তো তাহলে এবারে কি করব, যে সাইন এ প্লাস সাইন বি বাই এইটা করলাম, আর সাইন এ সাইন বি বাই cos a cos b করলাম। তাহলে এবারে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। একই রকমভাবে cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2, ঠিক আছে।
কস সি প্লাস কস ডি ফর্মুলা লাগিয়ে দিলাম, দিয়ে এইটা সমান এইটা থাকে সাইন এ বাই কস এ সমান ট্যান এ, আর সাইন বি বাই কস বি সমান ট্যান বি। তো এখান থেকে আমার কী হয়ে গেল, কস এ মাইনাস বি কস এ মাইনাস বি কেটে গেল, বা ট্যান এ প্লাস বি বাই টু সমান ট্যান এ ট্যান বি, এটাই মুখে প্রমাণ করতে বলেছিল। এরপরে 16 অঙ্কটা বলে আছে বি সাইন আলফা সমান এ সাইন আলফা প্লাস টু বিটা হলে এটা প্রমাণ করতে বলেছে। তো এখানে আমি বি বাই এ সমান সাইন আলফা প্লাস টু বিটা বাই সাইন আলফা লিখতে পারবো। তো এবার আমি যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো, বি প্লাস এ বাই বি মাইনাস এ সমান এইটা প্লাস এইটা আর এইটা মাইনাস এইটা। ঠিক আছে, এবারে সাইন সি প্লাস ডি এর ফর্মুলা লাগাবো। তাহলে সাইন সি প্লাস ডি এর টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, এইটাকে সি ধরে, আর সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লাগাবো। ঠিক আছে, সাইন সি মাইনাস টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, এটা এইটাকে সি, আলফা প্লাস টু বিটাটা সি, আর মাইনাস আলফা প্লাস টু বিটা সি, আর মাইনাস ডি মানে আলফা। ঠিক আছে, এটা মাইনাস আলফাটা আগে লেখা হয়ে গেছে। তো এখানে আমার যে বেরোচ্ছে এটা আলফা প্লাস আলফা টু আলফা, তার মানে সাইন টু আলফা প্লাস টু বিটা মানে সাইন আলফা প্লাস বিটা, আর কস আলফা প্লাস বিটা, এদিকটা হচ্ছে কস বিটা, আলফা আলফা কেটে যাবে, আর এখানেও আলফা আলফা কেটে যাবে, কস বিটা বাই সাইন বিটা। তাহলে এটা হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা কট বিটা, তাহলে টু। ঠিক আছে, তো টু থাকবে না কারণ উপর নিচে দুই আছে। ঠিক আছে, টু থাকবে না, তাহলে ট্যান আলফা প্লাস বিটা ওয়ান বাই ট্যান বিটা। ঠিক আছে, কাজে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। এরপর 17 অঙ্কটা বলা আছে সাইন 20 সাইন 40 সাইন 80 মান √3/8 হবে, এটা দেখাতে বলেছে। তো এখানে আমি যেটা করব, তো আমরা জানি ফর্মুলায় ফেলতে গেলে টু লাগাতে হবে, টু সাইনে কস বি এর ফর্মুলা আছে। তো সাইন 20টাকে আলাদা রেখে আমি টু সাইন 40 সাইন 80 আর ফর্মুলা লাগাবো। তো আমি টু লাগিয়ে দিলাম। তো টু যেহেতু এখানে নেই, কাজে আমাকে বাইরে 1/2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু সাইন 20 রেখে এখানে টু লাগিয়ে দিলাম, বুঝতে পারছো, দুই দিয়ে কেটে একই হলো। তো এবার আমি ফর্মুলাটা লাগাবো, টু সাইনে সাইন বি এর কী ফর্মুলা, টু সাইনে সাইন বি এর যেটা ফর্মুলা হয়, টু সাইনে সাইন বি এর ফর্মুলাটা আমি লাগাবো। তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, কস এ মাইনাস বি মানে 80 মাইনাস 40 হচ্ছে 40, আর কস এ প্লাস বি 8 4 12 120 মাইনাস। ঠিক আছে, এবারে আমি সাইন 20 কস 40, এবার এইখানে যে হাফ লিখেছি কী করে হয়েছে না, কস 120 মান হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, আগে অনেকবার করেছি, বুঝতে পারছো, কস 120 মান হচ্ছে মাইনাস হাফ। তো কস 120 মান যেহেতু মাইনাস হাফ, আর এখানে মাইনাস চিহ্ন আছে, কাজে এখানে প্লাস হাফ হয়ে যাবে। তো এখানে আবার আমি যেটা করবো, সাইন 20টাকে ভেতরে আমি ঢুকিয়ে দেবো। ঠিক আছে, সাইন 20টাকে ভিতরে ঢুকালে কী হবে, আর এখানে টু আছে এবং 2 দিয়ে গুণও করবো। কেন করবো সেটা আমি আছে, 2 এর কথাটা পরে আসছে, আমি প্রথমে গুণ করো সাইন 20 কস 40 আর প্লাস সাইন 20 আর এই যে হাফ আছে। ঠিক আছে, এবার এই 2টা কেন করেছি না, এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, এখানে তলাকেও হাফ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, হাফ ইন্টু এর সাথেও তলাতেও 2 দিয়ে গুণ করতে হবে, তবে তো কাটবে এই 2 এর সাথে। কাজেই এখানে 1 2টা 1 4 হয়ে গেল, আর ভিতরে 2 দিয়েছি। ঠিক আছে, মানে 1 2 রাখছি, তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করলে 2/4 1 2 হচ্ছে, তাহলে 2 কস এ কস বি, আর এটা হয়ে যাচ্ছে 2 গুণ হচ্ছে 2 দিয়ে কেটে গেল। তো আবার এখানে 2 কসে সাইন বি, 2 কসে সাইন বি এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আবার আমি লাগাবো। তো 2 কসে সাইন বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো সাইন এ প্লাস বি মানে 40 প্লাস 20 মাইনাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে 40 মাইনাস 20 20, আর প্লাস সাইন 20 যেমন আছে রেখে দিলাম। তো এবারে তাহলে আমি সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে 1 4 ইন্টু √3/2, আর এখানে সাইন 20 কেটে গেল, তাহলে এটাই হচ্ছে √3/8। ঠিক আছে, এরপরে 18 অঙ্কে সাইন 2θ সমান n সাইন 2φ হলে এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা আমি যেটা করব, সাইন 2θ বাই সাইন 2φ সমান n/1 করে দেবো, দিয়ে যোগভাগ প্রক্রিয়া করে দেবো। তাহলে a প্লাস বি মাইনাস বি n+1 n-1। এবারে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, টু সাইন সি মানে সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা। ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, টু সাইন সি প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস d/2। ঠিক আছে, এখানে যেহেতু 2θ করে আছে, কাজে 2টা কমন হয়ে যাবে, ওই জন্য θ প্লাস ফাই হয়েছে, আর θ মাইনাস ফাই হয়েছে, এখানে 2 গুণ আছে, আর যেহেতু বাই 2 করছে ওই জন্য 2টা কেটে গেছে। ঠিক আছে, একই রকমভাবে সাইন সি মাইনাস সাইন ডি,
টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে, এইভাবে হয়েছে। তো এটা সমান এইটা। তো এবারে আমি কি হচ্ছে তাহলে সাইন বাই কস মানে ট্যান থিটা প্লাস ফাই আর কট থিটা মাইনাস ফাই সমান এইটা হয়েছে। তাই এন মাইনাস ওয়ানটা এদিকে চলে গেলে কী হচ্ছে এন মাইনাস ওয়ান ট্যান থিটা প্লাস ফাই আর এন মাইনাস ওয়ান ট্যান থিটা প্লাস ফাই সমান এন প্লাস ওয়ান, এটা ট্যান হবে, ঠিক আছে, সমান এন প্লাস ওয়ান, এই যে কটটা নিচে নামছে, ঠিক আছে, এন প্লাস ওয়ান বাই কট থিটা মাইনাস ফাই। তো সমান আমি লিখতে পারবো এন প্লাস ওয়ান ট্যান থিটা মাইনাস ফাই, কারণ কি ওয়ান বাই কট থিটা সমান ট্যান থিটা। এরপর 19 থেকে অঙ্ক আছে যে আলফা বিটা গামা সমান্তর প্রগতিভুক্ত হলে দেখাও যে কট বিটা সমান সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। তো যেহেতু সমান্তর প্রগতিভুক্ত তাহলে আমরা বলতে পারবো ফার্স্ট প্লাস লাস্ট সমান মাঝখানটা ডবল হবে, তাহলে আলফা প্লাস গামা সমান টু বিটা। তাহলে আমাকে এইটা সমান কট বিটা দেখাতে বলেছে। তো এখানে আমি কি করব, তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, আর কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এই কথাটা ভালো করুন, সাইন সি এই কস সি মাইনাস কস ডি এর ফর্মুলাটাই একমাত্র একটু আলাদা। এটা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু মানে গামা প্লাস আলফা বাই টু, তারপরেরটা হবে সাইন আলফা মাইনাস গামা বাই টু, ঠিক আছে। কাজে এখানে সাইন সাইন কেটে গেল, সাইন সাইন কেটে গেলে কী থাকছে কট, এখানে টু টু কেটে গেল, তাহলে কস বাই সাইন কট আলফা প্লাস গামা বাই টু। এবারে যেহেতু আগে সমান্তর প্রগতিভুক্ত আলফা প্লাস গামা সমান টু বিটা বাই টু, দুই দিয়ে কেটে গেল, তাহলে এটা সমান কট বিটা, ঠিক আছে। এখানে যে ফর্মুলাটা লিখে দিয়েছি। এরপরে 20 অঙ্কটা বলা আছে কস 40 কস 80 কস 160 কস 240। এখানে এই 40-এর সঙ্গে 240-এর জোড়া করে, ঠিক আছে, আর 80-র সঙ্গে 160 জোড়া করে, তো কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, আর এটা হয়ে যাচ্ছে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লাগিয়েছি, ঠিক আছে। আগে এরকম অঙ্ক অনেকগুলো হয়েছে, কাজে নিজেরা পারবে চেষ্টা করলে। তো এটা আলটিমেট এগুলো বেরিয়েছে। আর এদিকটা টু কস 120 আছে, এই দিকটাকে আমি রেখে দিয়েছি, ঠিক আছে, এই দিকটাকে আমি প্রথমে রেখে দিয়েছি, কস 40 কস 240কে রেখে দিয়েছি, তাহলে এদিকটা কস 120 40 বেরিয়েছে। এবারে কস 120-র মান মাইনাস হাফ, ঠিক আছে, কস 120-র হাফ মাইনাস হাফ সমান শুধু কস 40 থাকবে এখানটা, আর কস 240 পড়ে থাকছে, কস 240 সমান 3 × 90 - 30 সমান মাইনাস 30, যেহেতু 3 আছে অ্যান্সার হলো মাইনাস হাফ, ঠিক আছে। এটা হলো 20 অঙ্কটা। এরপর 21-এর অঙ্কটাও ঠিক একই রকমভাবে, এখানে সাইন 20 সাইন 40 সাইন 60 সাইন 80। তো এখানে 60-র মান যেহেতু আমি জানি, সাইন 60-র মান √3/2 বসিয়ে দিয়েছি, আর সাইন 20টাকে রেখে আর এই সাইন 40 আর সাইন 80 আমি টু সাইনে সাইন বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে 2 লাগাতে হলে নিচে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু √3/2 আছে আর এখানে আমি 2 লাগাচ্ছি, কাজেই হাফ দিয়ে গুণ করতে হবে, মানে যে নিচে √3/4 হয়ে যাবে, ঠিক আছে। তো √3/4 করে সাইন 20, এখানে 2 সাইনে সাইন বি এর যে ফর্মুলা, ঠিক আছে, সেই ফর্মুলা লাগিয়েছি। 2 সাইনে সাইন বি এর যে ফর্মুলা কস এ মাইনাস বি প্লাস কস মাইনাস কস এ প্লাস বি, ঠিক আছে, 2 সাইনে সাইন বি এর ফর্মুলা, ঠিক আছে। এটা কস 40 বেরিয়েছে, কস 120, কস 120 সমান মাইনাস হাফ। এবারে সাইন 20টাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, সাইন 20টাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আবার এখানে আমি সাইন 20 কস 40, তো এটা 2 লাগালে তবে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, ওই জন্য নিচেকে 2 দিয়ে আবার গুণ করে দিতে, মানে এখানে 2 লাগালেই নিচেকে 2 দিয়ে গুণ করতে হবে, তবে তো ইকুয়াল থাকবে। আর তাহলে এখানেও -2 করেছি, আর কস 120-র মান যেহেতু হাফ, মানে সাইন 20 আছে, 2 দিয়ে কেটে গেল, তাহলে এটা √3/8, আবার 2 সাইনে কস বি, আবার 2 সাইনে কস বি এর যে ফর্মুলা আছে, 2 সাইনে কস বি এর ফর্মুলা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে, সাইন এ প্লাস বি সাইন এ। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু 2 সাইনে কস বি নয়, এটা কসে সাইন বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। যেহেতু দেখো যে 40টা বড় 20টা ছোটো,
কাজেই এখানে এটা মনে মনে ভেবে নিতে হবে, কসে সাইন বির যে ফর্মুলা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। 2 কসে সাইন বির ফর্মুলা হলো সাইন এ প্লাস বি, ঠিক আছে। 2 কসে সাইন বির যে ফর্মুলা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। 2 কস 40 আর সাইন 20 এর যে ফর্মুলা সেটা আমি অ্যাপ্লাই করছি। এটা কিন্তু সাইনে কস বির ফর্মুলা নয়। তাহলে এটা সাইন 20, তাহলে এখানে হচ্ছে সাইন 60 আর এটা মাইনাস সাইন 20 আর প্লাস সাইন 20, মাইনাস সাইন 20 প্লাস সাইন 20 কেটে গেল। তা √3/8 ইন্টু সাইন 60 মান √3/2, তাহলে √3 গুণ করলে হবে 3/16। এরপরে 22-এর অঙ্কটা ঠিক একই রকমভাবে, এখানে যেহেতু 2 লাগালে তবে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কাজেই আমি 16টাকে 8 গুণিত 2 করে 2টাকে ভেতরে গুণ করে দেবো। তো 16 মানে 8 গুণিত 2, তাহলে 8 রেখে এই 2 cos 20 cos 30-এর সাথে, ঠিক আছে, cos 20 আর cos 40 নিয়েছি, cos 20 এবং cos 40 এক জোড়া নিয়েছি, আর cos 30 cos 80 আলাদা, এটা রেখে দিয়েছি। তো এখানে 8 গুণিত 2 করে এটা রেখে দিলাম, দিয়ে 2 cos a cos b, 2 cos a cos b এর যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো cos এটাকে 40টাকে এ ধরে নিতে হবে, 40 প্লাস 20 আর cos 40 মাইনাস 20 হলো, আর এটা যেমন আছে রেখে দিলাম। তো এই 8 গুণিত এটা হচ্ছে cos 60-এর মান হাফ প্লাস cos 20 রেখে দিলাম, এটা যেমন আছে রইল। এবারে যেটা করব গুণ করব, তো এইটা গুণিত এইটা গুণিত এইটা, আবার এইটা গুণিত এইটা গুণিত এইটা, তার মানে এটা 2 4 2 8 হয়ে যাবে 4 cos 30 cos 80, আর এটা হয়ে যাবে 8 cos 20 cos 30 cos 80, ঠিক আছে। তো এখানে তাহলে cos 30-এর মান √3/2 আর cos 80 রইল, আর এখানে 8, এখানে হচ্ছে cos 30-এর মান আবার √3/2 ইন্টু cos 20 cos 80। তো এখানে যেটা হয়ে যাচ্ছে, তাহলে এটা 2 2 কেটে গেল, 2 2 4, ঠিক আছে। এটা হচ্ছে 2 √3 cos 80, আর এটাই যাচ্ছে এটা এখানে যেটা হয়েছে দেখো 2 4 2 8। তো এখানে আমি ভিতরে আমি 2 লাগাবো, তবে তো আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কাজে এখানে 4-এর জন্য বাইরে 2 রেখেছি, ভিতরে 2 রেখেছি, ঠিক আছে। তাহলে 2 √3, এটা cos a 2 cos a cos b, ঠিক আছে। 2 cos 80 cos b, সবসময় বলেছি বড়োটাকে এই ধরবে, তাহলে cos a মানে 2 cos a cos b cos a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস, এখানে 2 হবে না, মানে cos a প্লাস b আর প্লাস cos a মাইনাস b, ঠিক আছে। 2 cos a cos b এর ফর্মুলা হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ঠিক আছে। 80 প্লাস 20 80 মাইনাস 20। তাহলে দ্বিতীয় স্টেপে যেটা করব 2 √3 cos 80 আর প্লাস 2 √3 cos 100, এই দুটোকে একসাথে 2 √3 কমন নিয়ে cos 80 আর cos 100কে রাখলাম, আর প্লাস 2 √3 ইন্টু cos 60-এর মান হচ্ছে 1/2, এটাকে আলাদা করে দিলাম। তাহলে 2 √3 আবার cos c প্লাস cos d এর যে ফর্মুলা আছে 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, সে ফর্মুলা লিখলাম। তো লিখে এখানে কি হলো, যেহেতু cos 90-র মান 0, ঠিক আছে, cos 90-র মান হচ্ছে 0, কাজে 0 প্লাস এখানে √3 আছে, √3, কাজে উত্তরে গেল √3। এরপরে 23-এর অঙ্কটা বলা আছে যে থিটার যে সকল মানের জন্য সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস π/3 এর মান বৃহত্তম হবে তা নির্ণয় করতে হবে। তো সাইন থিটা সাইন থিটা মাইনাস π/3কে আমরা কী আকারে লিখতে পারি, যে হাফ, ঠিক আছে, যেহেতু 2 সাইন বি আকারে লিখবো, কাজে হাফ দিয়ে গুণ করে দেবো, হাফ ইন্টু 2 সাইন থিটা মাইনাস π/3। তো 2 সাইনে সাইন বি এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। তো cos a মাইনাস বি, মানে এইটাকে আমি এ ধরবো, ঠিক আছে, cos a মাইনাস বি, না এখানে এইটাকে এ ধরতে হবে, ঠিক আছে। থিটাটা বড়, এটা থিটা থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, মানে এটা ছোটো, তার মানে থিটা মাইনাস এটা cos a মাইনাস বি, থিটা মাইনাস থিটা করলে মাইনাসে মাইনাসে প্লাস π/3, আর মাইনাস cos a প্লাস বি, থিটা প্লাস 2π/3 মাইনাস π/3, তাহলে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো 2 সাইন বির ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এই যেখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এই রাশিটির মান বৃহত্তম তখনই হবে
যে যখন কস 2θ মাইনাস π/3 এর মান ক্ষুদ্রতম হবে, কারণ আমরা কি জানি কস 0-র মান 1 হবে, কাজে এই মানটা যত ছোট হবে কসের ভ্যালুটা তত বড় হবে। ঠিক আছে, তো এখানে এই মান কস 2θ মাইনাস π/3-র মান যত ক্ষুদ্রতম হবে তত এই রাশিটির মান বৃহত্তম হবে। তো কস 2θ মাইনাস π/3 -1 তখনই লিখতে পারবো যখন কস পায়ের মান -1, তাহলে 2θ মাইনাস π/3 সমান পাই, বা 2θ সমান পাই প্লাস π/3 সমান 4π/3, তাহলে থিটা সমান 4π বাই এখানে 2 2 × 4, তাহলে 2π/3। এরপর 24-এর দাগের অঙ্কটা, এই অঙ্ক আগে এরকম অঙ্ক হয়েছে যে এখানে কিভাবে করব, cos x প্লাস cos y প্লাস cos z সমান 0 এবং sin x প্লাস sin y প্লাস sin z সমান 0, এই দুটো থেকে এটা দেখাতে বলেছে। তো এখানে আমি cos c প্লাস cos d এর ফর্মুলা রেখে জেডটাকে আলাদা করে দেবো, তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2 সমান এইটা একটা রেখেছি। আর দ্বিতীয়টা থেকে sin x প্লাস sin y কে রেখে তার ফর্মুলা এখানে লাগিয়ে নিয়েছি। এবারে এখানে যেটা করব, 1² প্লাস 2² একবার করব, তাহলে আমার কি হবে, 1² প্লাস 2² করলে এখানে দেখো cos x মাইনাস y/2 দুটোতেই কমন আছে, আর এখানে 2² 4 2² 4, কাজে 4 cos² x মাইনাস y/2, এখানে cos² x মাইনাস y x প্লাস y/2 আর sin² x প্লাস y/2, sin² থিটা প্লাস cos² থিটা সমান 1 হয়, কাজেই এইটা আমার হয়ে যাচ্ছে 4 cos² x মাইনাস y/2। তাহলে এটা সমান আমার কি হয়ে যাচ্ছে, এটা সমান এই যে দ্বিতীয় দিকটা cos² z প্লাস sin² z, তাহলে 1, তাহলে 4 cos² x মাইনাস y/2 সমান আমি 1, বা 2 cos x মাইনাস y/2 সমান প্লাস মাইনাস 1। আর দ্বিতীয়টা যেটা করব 1/2 করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো 1/2 করলে আমার কী হবে, cos x মাইনাস y/2 এই দুটো কেটে যাবে, আর cos বাই সাইন মানে হচ্ছে, আর দ্বিতীয় দিকটা হচ্ছে যে cos z বাই সাইন z, তাহলে এটা হয়ে যাচ্ছে cot z। তাহলে আমি এটা কী করব, cot x প্লাস y/2 সমান cot z। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, cot x মাইনাস y/2। আচ্ছা সরি, এটা প্রথমটা cosই আছে, এই দ্বিতীয়টা cot z সমান cot x প্লাস y/2। ঠিক আছে, এটা দ্বিতীয়টা। এরপর 25-এর অঙ্ক, এটা বলে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই হলে সাইন a প্লাস c/2 সমান n সাইন c/2, এইটা হলে দেখা হচ্ছে tan a/2 tan b/2 সমান n-1/n+1। তো আমার বলে দেওয়া আছে এইটা, তো এখানে nটাকে একদিকে রেখে আমি যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। তো সাইন a প্লাস c/2 সমান আমি লিখতে পারি n, এটা বলাই আছে, তাহলে সাইন a প্লাস c/2 বা সাইন c/2 সমান n/1 দিয়ে যোগভাগ প্রক্রিয়া আমি লাগাবো। যেহেতু এখানে অঙ্কে n-1টা আছে উপরে, কাজেই আমি এটা মানে a/b সমান আমি এইটা লাগাবো a-b/a+b। ঠিক আছে, এই যোগভাগ প্রক্রিয়াটা আমি এভাবে লাগাবো, এটাকে জাস্ট উল্টে দেবে, যখন a+b হয় a-b/a+b করছে, তাহলে এইটা মাইনাস এইটা বাই এইটা প্লাস এইটা দিয়ে এবারে এইটাকে সাইন সি আর এটাকে সাইন ডি ধরে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। তাহলে সাইন সি মাইনাস 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2, আর সাইন সি প্লাস সাইন ডি এর যা ফর্মুলা 2 সাইন সি প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। ঠিক আছে, তো যেখানে এইটাকে সি আর এটাকে ডি, এইটাকে ধরলে উপরটা থাকছে, আচ্ছা এটা কিন্তু কাটা নয়, ঠিক আছে, এটা আমি বাই মিস্টেক কেটে দিয়েছিলাম, এটা কিন্তু কাটা নয়, ঠিক আছে, এটা কিন্তু কাটা নয়। c/2 হলো c, তাহলে এখানে 2a প্লাস 2c/2 মানে এটা যাচ্ছে a প্লাস c থাকছে, a প্লাস c/2, আর এটা c/2 কেটে গেল, এখানে সাইন a/2, আর এখানে 2 সাইন, এখানে a প্লাস c/2, এখানে cos a/2, তাহলে cos বাই সাইন মানে হচ্ছে cot আর ট্যান, তাহলে ট্যান a/2 ইন্টু cot। এবারে দেখো অঙ্কে বলে দিয়ে আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে a প্লাস সি সমান আমি কী বলতে পারবো, পাই মাইনাস বি, তাহলে পাই মাইনাস b/2, তাহলে cot π/2 মাইনাস b/2 এটা বলতে পারবো, আর cot π/2 মানে 90, cot 90 মাইনাস থিটা মানে হলো ট্যান থিটা। তাহলে আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, ট্যান a/2 ট্যান b/2 সমান n-1/n+1। এরপর
সেকশন 3 লাস্ট অঙ্ক 26 দাগের অঙ্ক। এটা অঙ্কটা সোজা আছে যে সাইন এ সমান 1 দিন আর সাইন বি সমান 1/5 হলে দেখাও যে tan a প্লাস বি বাই টু কট এ মাইনাস বি বাই টু এর মান নির্ণয় করতে। তো এখানে জাস্ট এইটা লিখে সাইন বাই কস আকারে প্রথমে ভাঙবো। তো সাইন এ প্লাস বি বাই টু বা কস এ প্লাস বি বাই টু ট্যান এটাকে, আর কট থেকে লিখতে পারবো কস এ মাইনাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। তো এখানে 2 কেটে দেবো, সরি 2 এখন কাটবো না, এটা ফর্মুলা 2 লাগিয়েছি এই কারণে যে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তো 2 সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু এটা কিসের ফর্মুলা? সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা। আর এইটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা। এবারে জাস্ট মানগুলো বসিয়ে দিব। সাইনের মান 1/3, সাইন বির মান 1/5, তাহলে 1/3 প্লাস 1/5 এটা হয়ে যাচ্ছে কাটাকাটি করে 8/2 = 4। ঠিক আছে, এটাই অ্যান্সার চেয়েছিল, এটাই আমাকে বের করতে বলেছে। তো সেকশন 3 এর শুধুমাত্র 9 অঙ্কটা বাদে সব অঙ্ক এই ভিডিওতে করে দিলাম। 9 অঙ্কটা আলাদা করে ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যেহেতু পরের চ্যাপ্টারে ফর্মুলা অ্যাপ্লাই আছে 9 অঙ্কটাই। তো আশা করি বুঝতে পেরেছো সব অঙ্ক। আর অন্যান্য চ্যাপ্টারের ভিডিও পেতে চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সেখানে যে অন্যান্য চ্যাপ্টার অঙ্কগুলি দেখে নেবে। আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।